হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন এডুকেশন। আজকে তোমাদের কাছে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা কিনা আমি আগের ভিডিওতে একটুখানি কিছুটা হিন্টস তোমাদেরকে দিয়েছিলাম, যেটা হচ্ছে ফিলোসফির সাথে এডুকেশনের রিলেশন কী। আজকে আমরা এই টপিকটার ওপরে একটু দেখে নেব যে এডুকেশনের সাথে ফিলোসফির কী সম্পর্ক বা দর্শনের সাথে শিক্ষার কী সম্পর্ক। এর আগের যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষা কী, শিক্ষার কাজ কী, তারপরেতে আমি দেখিয়েছিলাম যে দর্শন কী, দর্শনের তাত্ত্বিক ভিত্তি কী, দর্শন কীভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে কাজে লাগছে। এই ছোট ছোট বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখে নেব যে শিক্ষাক্ষেত্রে দর্শনের সম্পর্ক কী, বা বলতে পারো যে এডুকেশনাল ফিলোসফি কাজ কী বা এডুকেশনাল ফিলোসফি কাকে বলছে। তোমরা যারা বিএ ফার্স্ট ইয়ারে আছো বা যারা আন্ডার গ্র্যাজুয়েট পিজিতে আছো বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে আছো, তোমাদের একটা পেপারই আছে যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টারটাই এটার ওপরে আছে। এবং এর পরে থেকে মানে বিভিন্ন মনীষী বলতে পারো বা যারা দার্শনিক, ভারতীয় দার্শনিক কিংবা যে আমাদের বিভিন্ন দার্শনিক মতামত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে এরপর থেকে আমরা পড়ব। আজকে আমরা দেখে নিই যে শিক্ষাক্ষেত্রে দর্শনের কি তাত্ত্বিক ভিত্তি আছে বা তার কাজ কি। তাহলে সুতরাং শুরু করা যাক আজকে এই নতুন টপিকটা দিয়ে। তো দেখে না, আমরা আগের দিনকে আমরা কি দেখেছিলাম যে দর্শন কি। যে দর্শন আমরা জানি যে একটি জ্ঞান অর্জনের মাধ্যমে সত্যকে উপলব্ধি করার একটি প্রক্রিয়া বা জ্ঞানের মাধ্যমে বাস্তবকে উপলব্ধি করার একটি প্রক্রিয়া বা পথ। তো সেখানে দর্শন কিভাবে আমাদের শিক্ষাকে কাজে লাগাচ্ছে বা শিক্ষাক্ষেত্রে দর্শন কিভাবে প্রভাবিত, অর্থাৎ এখানে যদি আমরা বলতে পারি যে এডুকেশন যেমন হচ্ছে, এডুকেশন বা শিক্ষা হচ্ছে একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া, দর্শন কিন্তু সেই তাত্ত্বিক ভিত্তিটাকে তৈরি করছে। অর্থাৎ দর্শন এবং শিক্ষা এই দুটো কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত, পরস্পরের সাথে সংযুক্ত। কেননা শিক্ষা যেমন দর্শন ছাড়া সম্ভব নয়, দর্শনও কিন্তু শিক্ষা ছাড়া সম্ভব নয়। দুটো একত্রিতভাবেই চলে। কারণ দর্শন যদি আমরা পার্সপেক্টিভ বা প্রত্যক্ষ জ্ঞান যদি আমরা লাভ না করি, আমরা সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো না। তার সাথে সাথে শিক্ষার সঠিক জ্ঞান যদি আমরা লাভ না করি, শিক্ষাকে সঠিক পথে যদি আমরা পরিচালনা না করি, তাহলে সেই লক্ষ্যকে অর্জন করাও সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং শিক্ষা এবং দর্শন দুটো একই সাথে চলে, দুটো পরস্পরের উপরে নির্ভরশীল এবং এটি সংযুক্ত। তো আজকে আমি কিছু পয়েন্টে তোমাদের সাথে আমি আলোচনা করব, যাতে কিনা তোমাদের এই বিষয়টা সম্পর্কে আরও একটু স্পষ্ট ধারণা তোমাদের তৈরি হয়। আমি যার জন্য এখানে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি কিছু পয়েন্ট দিয়ে তোমাদের এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে যদি আমরা দেখি যে দর্শন হলো কি না তাত্ত্বিক ভিত্তি। এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে দর্শন হচ্ছে এমন একটি তত্ত্ব রচনা করছে, বিভিন্ন তাত্ত্বিক জ্ঞানের ভিত্তি তৈরি করছে। সেটা বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে হতে পারে, জ্ঞানতত্ত্বের মাধ্যমে হতে পারে, অধিবিদ্যার মাধ্যমে হতে পারে, ন্যায় বা নীতিসঙ্গত তাত্ত্বিক ভিত্তি দিয়ে হতে পারে। অর্থাৎ যে কোনো বিষয়ের মধ্যে তত্ত্ব বা তাত্ত্বিক জ্ঞান তৈরি করাই হচ্ছে দর্শনের কাজ বা তাত্ত্বিক ভিত্তি তৈরি করা। সেটা বিভিন্ন তত্ত্ব হতে পারে, যেটা আমরা জানি যে একত্ববাদ, দ্বৈতবাদ, বহুত্ববাদ, এই রকম যে তাত্ত্বিক ভিত্তিগুলো তৈরি করা শিক্ষাক্ষেত্রে, সেই কাজগুলো কিন্তু তৈরি করছে দর্শন। শিক্ষা এখানে কি কাজ করছে? শিক্ষার কাজ হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ যে তত্ত্ব জ্ঞানটা আমি অর্জন করলাম বিভিন্ন পরিবেশ থেকে প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে, প্রত্যক্ষ জ্ঞান আমরা কি করে অর্জন করি না, আমাদের বিভিন্ন ইন্দ্রিয় জ্ঞানের, মানে আমাদের যে চক্ষু, কান, নাসিকা এর মাধ্যমে যে ইন্দ্রিয় অর্জিত যে জ্ঞান আমরা বাইরের পরিবেশ থেকে আমরা অর্জন করছি, সেই জ্ঞানকে পরিচালনা করছে কে না শিক্ষার মাধ্যমে, সেটা ব্যবহারিক তার প্রয়োগটা হচ্ছে।
তাত্ত্বিক ভিত্তি হচ্ছে তাত্ত্বিক জ্ঞান আমরা অর্জন করছি, তাত্ত্বিক জ্ঞান লাভ করছি, সেই তাত্ত্বিক বিষয়টিকে আমাদের পরিচালনা কাজ কে করছে বা ব্যবহারিক প্রয়োগ কে করছে না শিক্ষা। শিক্ষা কী করছে, সেই ব্যবহারিক প্রয়োগকে বা বলতে পারো যে বাস্তবিকভাবে সেই পথের পরিচালনার কাজটা কি, পথটাকে কিভাবে আমরা অতিক্রম করব, সেই কাজটাকে পরিচালনা করার জন্য কাজকে করছে না শিক্ষা। তাহলে শিক্ষা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ, শিক্ষা হলো এই দর্শনে ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ দেয়। তাহলে দর্শন হচ্ছে একটি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট এবং এডুকেশন হচ্ছে বা শিক্ষা হচ্ছে তার এক প্র্যাকটিক্যাল ওয়ে বা ব্যবহারিক তার প্রয়োগ। সেকেন্ড পয়েন্ট আমাদের কি আসছে না, সত্য এবং বাস্তবকে উদ্ঘাটন করছে, অর্থাৎ স্টেট অফ রিয়ালিটি, মানে রিয়ালিটিকে তৈরি করছে, অর্থাৎ আমরা যে সত্যটা পাচ্ছি, যে বাস্তব জ্ঞানটা উপার্জন করছি বিভিন্ন প্রত্যক্ষ জ্ঞান অর্জনের মাধ্যমে, বিভিন্ন প্রত্যক্ষ ইন্দ্রিয়ের পরিচালনার মাধ্যমে সেই সত্যকে উপলব্ধি করতে এবং সেই সত্যকে বাস্তব রূপায়ণ ঘটাতে সাহায্য করছে কে না দর্শন। কারণ দর্শনের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, আমাদের মানসিক যে স্থিতিগুলি আছে বা আমরা মানসিক যে বৈশিষ্ট্যগুলো আছে, যে বিকাশগুলো আছে, সেই বিকাশ বলতে পারো বা আমাদের মানসিক যে সামর্থ্যকে উপলব্ধি করছে, যে জ্ঞান উপলব্ধি করছে, সেই জ্ঞানটা কতটা বাস্তব, সত্য কি, যথার্থতা কি, কি উপায় আমরা সত্যকে অর্জন করছি, সেই যে বিষয়গুলো এবং সেই বিষয়টা, সেই বাস্তব জ্ঞানটা কতটা যথার্থ, তার ভ্যালিডিটি কত, সেই বিষয়গুলোকে নিরূপণ করতে সাহায্য করছে কে না দর্শন। অর্থাৎ দর্শনের কাজ হচ্ছে যে বিষয়টা আমি অর্জন করলাম, যে নলেজটা আমি পেলাম, সেটার সত্য উদ্ঘাটন করতে, বাস্তবকে রূপায়িত করতে, বাস্তব চিন্তাকে জাগ্রত করতে সাহায্য করছে দর্শন। নেক্সট হচ্ছে ভ্যালু অফ এডুকেশন, অর্থাৎ হচ্ছে মূল্যবোধ নির্ণয় করা। এর আগেও আমি বলেছি যে শিক্ষার কাজ হচ্ছে আমাদের মূল্যবোধকে নিরূপণ করা, অর্থাৎ সামগ্রিকভাবে আমরা আমাদের সার্বিক বিকাশ শিক্ষার মাধ্যমে আমরা তৈরি করি। সেটা হচ্ছে সামাজিক, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, ইমোশনালি, আমরা যে বিষয়গুলির মধ্যে দিয়ে আমরা মানসিকভাবে আমরা যাই, সেই বিষয়গুলোকে তৈরি করতে সাহায্য করছে শিক্ষা। এবং শিক্ষার সাথে সাথে দর্শনও যদি তার সাথে আসে বা দার্শনিক ভিত্তিগুলোও যদি তার সাথে আসে, তাহলে সেই দার্শনিক যে তাত্ত্বিক যে আলোচনা, তাত্ত্বিক বিষয়গুলো, সেই বিষয়গুলো কাজকে করছে না আমাদের মূল্যবোধ জাগ্রত করতে সাহায্য করছে, অর্থাৎ আমাদের মূল্য নিরূপণ করতে, সেটা নীতিগতভাবে হোক, বিভিন্ন নীতিগত কৌশল হোক, আমাদের যুক্তি, বিচার বুদ্ধি, আমাদের সমস্যা সমাধানের প্রক্রিয়া, যে সমস্যা আমরা পড়ছি সেই সমস্যা থেকে কীভাবে সমাধান আমরা পেতে পারি, এছাড়া কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি, সেই উপায়গুলি বাস্তবায়িত করতে কতটা যুক্তিসম্মত, কতটা ন্যায়সঙ্গত, সেই বিষয়গুলোকে তৈরি করতে সাহায্য করছে না মূল্যবোধের মাধ্যমে। অর্থাৎ মূল্যবোধ নির্ণয় করাও কিন্তু হচ্ছে দার্শনিক চিন্তাধারার একটি বিষয় এবং তার সাথে শিক্ষাও হচ্ছে, শিক্ষার মাধ্যমে সেই মূল্যবোধগুলো আমরা তৈরি করছি। নেক্সট কী আসছে, অবজেক্টিভিটি, অর্থাৎ উদ্দেশ্যমুখী। এর আগেও আমরা জানি যে শিক্ষার কাজ হচ্ছে কি না নিজের লক্ষ্যকে বা আমাদের ব্যক্তি জীবনের লক্ষ্যকে বা উদ্দেশ্যকে নির্ণয় করা, অর্থাৎ যে লক্ষ্য আমরা দেখছি, যে লক্ষ্যের প্রতি আমরা এগোচ্ছি, সেই লক্ষ্যকে অর্জন করতে সাহায্য করছে কে না শিক্ষা। তাহলে যে কোনো বিষয়ে যদি আমরা কোনো উদ্দেশ্য না থাকে, যদি কোনো লক্ষ্য না থাকে, তাহলে সেই বিষয়টাই আমাদের কাছে অর্থহীন হয়ে যাবে। সুতরাং সেই বিষয় কতটা যৌক্তিক, কতটা যথার্থ, কতটা তার ভ্যালিডিটি আছে, সামাজিক বর্তমান চাহিদা অনুযায়ী তার কতটা বাস্তবসম্মত, সেই বিষয়গুলোকে তৈরি করতে সাহায্য করছে কি না দর্শন। এবং দার্শনিক ভিত্তি এবং দার্শনিক তাত্ত্বিক আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সেই উদ্দেশ্যকে অর্জন করতে পারছি শিক্ষার মধ্য দিয়ে। উদ্দেশ্যকে কিভাবে করব না চালনা আমরা শিক্ষার মধ্য দিয়ে, অর্থাৎ কোন বিষয়ের ক্ষেত্রে কি শিক্ষা আমার প্রয়োজন, কোন পথগুলো আমার তৈরি করতে হবে, কোন পথ দিয়ে আমাদেরকে যেতে হবে, কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের চলতে হচ্ছে। সুতরাং এখানে বলতে পারো যে এডুকেশনাল ফিলোসফি বা দর্শন শিক্ষাক্ষেত্রে তার উদ্দেশ্যগুলো নিরূপণ করতেও সাহায্য করছে। নেক্সট আছে সমালোচনামূলক বা ক্রিটিসিজম,
অবশ্যই যে কোনো কাজ আমরা যখনই করতে যাই বা যখনই আমরা কোনো কাজ করার জন্য আমরা নিজেদেরকে তৈরি করি, সেই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু পারিপার্শ্বিক বা বহিঃপরিবেশের থেকে আমরা সমালোচিত হই, এবং সেই সমালোচনামূলক বিষয়গুলোকে কি করে আমরা অতিক্রম করব বা সেই সমালোচনা বিষয়গুলোকে আমরা কিভাবে তার পথকে আমরা আরও প্রশস্ত করব, কিভাবে বিভিন্ন উপায় অবলম্বন করে সেই দিকে আরও এগিয়ে যাব এবং সমালোচনাকে পিছনে রেখে, অর্থাৎ সেখান থেকে আমরা কি শিখব না আমাদের ভুল ত্রুটি কোথায় আছে, আর কি আমাদেরকে নিজেদেরকে সংশোধন করার প্রয়োজন, কোন কোন বিষয়গুলোর মাথায় রেখে আমাকে নেক্সট যে স্টেপগুলো আছে বা নেক্সট পরবর্তী যে বিষয়গুলো আছে সেই দিকে আমরা যেতে পারি। তার মানে কি নিজেদের সম্পর্কে সমালোচনামূলক যে বিষয়গুলো আছে সেখান থেকে আমরা নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করতে পারছি, সেগুলোকে আইডেন্টিফাই করতে পারছি, আমাদের কোথায় ভুল আছে সেই ত্রুটিগুলোকে দেখে সেই পথগুলোকে অতিক্রম করে আমরা পরবর্তী পর্যায়ে আমরা যেতে পারছি। সুতরাং বিষয়কে সমালোচনামূলকের মাধ্যমে বা সমালোচনাকে অতিক্রম করে দার্শনিক বা তাত্ত্বিক বিষয়গুলোকে মাথায় রেখে দার্শনিক তত্ত্বর ভিত্তিতে শিক্ষার মধ্য দিয়ে আমরা সেই পথকে কিভাবে অতিক্রম করছি সেটাই হচ্ছে কিন্তু এর একটি কাজ বা এর একটি বিষয়। নেক্সট হচ্ছে সদা পরিবর্তনশীল, অর্থাৎ হচ্ছে ইউনিভার্সাল অ্যান্ড ডাইনামিক। অবশ্যই আমি এর আগেও বলেছি যে শিক্ষার একটি অংশ মানে অবিচ্ছিন্ন হচ্ছে প্রক্রিয়া হচ্ছে শিক্ষা কখনোই থেমে থাকে না, সেটি অবিরত চলনশীল, গতিশীল, এটি একটি ডাইনামিক প্রসেস, এটা একটি লাইফ লং প্রসেস। কে আমি বলবো না আজকে আমি শিক্ষা নিয়েছি কালকে আমার শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। আমাদের জন্ম মুহূর্ত থেকে আমরা পরবর্তী যতদিন আমরা আমাদের জীবনকাল অবধি আমরা শিক্ষা অর্জন করছি। সুতরাং এটার ডাইনামিক প্রসেস আর এটা সামগ্রিক প্রসেস, ইউনিভার্সাল, মানে এটা দেশ কাল সময় সমস্ত কিছু ভেদে আমরা যেরকমভাবে আমরা শিক্ষা গ্রহণ করছি সেইটার সাথে সাথে দার্শনিক যে চিন্তাধারা, দার্শনিক যে মতাদর্শ, দার্শনিক যে প্রত্যক্ষ জ্ঞান যে আমরা লাভ করছি সেটাও কিন্তু এর সাথে একত্রিতভাবে আমাদের সুসংগঠিত করছে। অর্থাৎ শিক্ষা এবং দর্শনের কাজ হচ্ছে মন এবং জগতের সাথে, অর্থাৎ আমাদের মেন্টাল এবিলিটি এবং তার সাথে সাথে আমাদের এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো রয়েছে বা আমাদের এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট রয়েছে সেই বিষয়কে সংযুক্ত করে তাদের একত্রবদ্ধ করে আমরা পরিবেশের সাথে কিভাবে অভিযোজন করছি, পরবর্তী কী পর্যায়ে আমরা সেই জায়গাগুলোকে আমরা অতিক্রম করতে পারছি, এবং তার সাথে সাথে আমাদের যে সমস্যার মধ্যে পড়ছি সেই সমস্যা থেকে কী করে নিজেদেরকে অতিক্রম করতে পারবো, সেই সমগ্র বিষয়কে আলোচনা করছে বা সমগ্র বিষয়ের একটি তাত্ত্বিক ভিত্তি তৈরি করছে দর্শনশাস্ত্র। এবং সেই কাজগুলোকে নির্বাচিত করতে কী কৌশল নেব, কী পদ্ধতি নেব, সেই পদ্ধতিগুলোকে তৈরি করতে সাহায্য করছে কে না শিক্ষা। কারণ আমি আগেই বলেছি যে শিক্ষা হচ্ছে অ্যাপ্লিকেশন বা বলতে পারো একটি ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ এটি একটি অ্যাপ্লিকেবল ওয়ে। আমরা এডুকেশন কিসের জন্য নিচ্ছি না সেই শিক্ষাটাকে আমরা যাতে কাজে লাগাতে পারি, সেই জন্য এটা বলা হচ্ছে এটি একটি ইউনিভার্সাল বা ডাইনামিক প্রসেস, অর্থাৎ হচ্ছে সদা পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সময়ের চাহিদার সাথে সাথে এটি পরিবর্তিত হতে থাকে। নেক্সট আসছে শিক্ষার সামগ্রিক প্রভাব, অর্থাৎ ডিফারেন্ট আসপেক্টস অফ এডুকেশন, মানে শিক্ষার লক্ষ্য অর্জন করতে, শিক্ষার পদ্ধতি নির্বাচন করতে, পাঠ্যক্রম নির্বাচন করতে, মানে এডুকেশনাল কারিকুলাম, মেথড, শিক্ষককে নিয়োগ করতে, অর্থাৎ শিক্ষক কোন দিক নির্দেশ করে দেবেন, মূল্যায়ন কিভাবে হবে, অর্থাৎ সেলফ ইভ্যালুয়েশনের সাথে সাথে এডুকেশনাল ইভ্যালুয়েশন, মানে সামগ্রিক দিকের বিচার সাধন করতে পারছে। এবং এখানে আমি যদি বলি যে পাঠ্যক্রম নির্ণয় করা, অর্থাৎ যে আমরা জানি যে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল, বেদান্ত, উপনিষদ, সংহিতা এইসবের ওপরে পাঠ্যক্রমের ওপরে ভিত্তি ছিল, সেই সময়ের সামাজিক চাহিদার ওপরে ভিত্তি করে। বর্তমানে সেটা অবশ্যই আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়েছে। এর সাথে সাথে বলতে পারি যে বিভিন্ন দার্শনিক তত্ত্ব বা দার্শনিক ভিত্তি, যেমন দার্শনিক তত্ত্ব বলতে এখানে আমরা জানি যে প্রকৃতিবাদী বা ন্যাচারালিজম যে এডুকেশন আমরা জানি, সেখানে কি বলা হয়েছে না চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে।
ফ্রয়েবেলের যেমন খেলাভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়া প্রয়োগবাদীদের ক্ষেত্রে বা প্রয়োগবাদী দার্শনিক চিন্তাধারার মতে সেখানে কি বলা হয়েছে না, ব্যবহারিক শিক্ষার মাধ্যমে বা ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে শিক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে। মন্টেসরি শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে অটো এডুকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ স্বয়ংক্রিয় শিক্ষার মাধ্যমে শিক্ষাদান। তো এই যে শিক্ষার পদ্ধতিগুলো তৈরি করা, সেগুলোও কিন্তু এক একটা দার্শনিক চিন্তাধারা মাধ্যমেই এসছে। কারণ আমরা জানি বিভিন্ন দার্শনিক মনীষী বলো যে ভারতীয় মনীষী যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিবেকানন্দ, তারপরে হচ্ছে মহাত্মা গান্ধী, তার বুনিয়াদী শিক্ষার মাধ্যমে সে বিভিন্ন শিক্ষার কথা বলা হয়েছে। এছাড়াও প্লেটো, রুশো, কান্টে বিভিন্ন শিক্ষাবিদদের বা দার্শনিক মতবাদের মাধ্যমে তারা তাদের শিক্ষা দর্শনের পরিচিতি দিয়েছে। সেটা কিভাবে দিয়েছে না, শিক্ষার সেই দার্শনিক চিন্তাধারার মাধ্যমে তারা শিক্ষার প্রচারটা করেছেন। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে এডুকেশনাল ফিলোসফি বলতে শুধুমাত্র আমরা শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্যকেই নিরূপণ করব না, এর সাথে সাথে দার্শনিক চিন্তাধারাকেও কিন্তু আমাদেরকে সংযুক্ত করতে হবে। সুতরাং শিক্ষা এবং দর্শন দুটো কিন্তু পরস্পর নির্ভরশীল, পরস্পর সহসম্পর্কিত, এবং এটি একটি ছাড়া আরেকটি হওয়া সম্ভব নয়। সুতরাং আমার মনে হয় এর থেকে তোমরা খুব ভালো স্পষ্ট ধারণা পেয়েছো যে শিক্ষার সাথে কিভাবে দর্শন সম্পর্কিত। আর এখান থেকে তোমাদের কিন্তু অনেক সময় কোয়েশ্চেনও আসতে পারে যে শিক্ষার সাথে দর্শন কিভাবে সম্পর্কিত। আমার মনে হয় এই পয়েন্টগুলো যদি তোমরা দেখে নাও তাহলে পরবর্তীকালে তোমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাই হবে। তো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা এই বিষয়ের তোমাদের টপিকটা সম্পর্কে তোমরা ক্লিয়ার কনসেপ্টটা তোমাদের তৈরি হয়েছে। যদি এই সম্পর্কিত কোনো রকম কোনো কোয়েশ্চেন বা কিছু রিলেটেড কিছু কমেন্টস থাকে বা ফিডব্যাক থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমি এর পরবর্তীকালে আরও কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। নেক্সট এক্সাম প্রিপারেশনের জন্য যদি তোমাদের কোনো কিছু টপিক রিলেটেড যদি কিছু প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।